এখন তো ডেপুটেশন দেওয়া হয়েছে, ওয়ার্ম আপ চলছে। ডেপুটেশনে আমরা থামবো না, ডেপুটেশন হবে। ডেপুটেশনে যদি ভদ্রভাবে শোনে ভালো, নইলে এরপর যে পথে দেখানোর দরকার সেই পথেই ওদের দেখানো হবে। 30 টাকা রোজগার করতে গেলে মানুষের মাথার ঘাম পায়ে পড়ে, তাও 30টা টাকা কেউ দিয়ে যাবে না, মাগনায় কেউ দিয়ে যায় না। আর দিলেও বলে ভোট দাও। সরকারের দান দেওয়ার পর যে তৃণমূল কংগ্রেসের লোকেরা বলে ভোট দিতে হবে, আমি দান করেছি তুমি ভোট দাও, মানুষকে এইভাবে তো তারা দেখে। সেই তাদের কাছ থেকে আমরা কোনো আশা করতে পারি না যে ডেপুটেশনে তারা কয়টা কিছু শুনবেন। কিন্তু হ্যাঁ, আমরা আন্দোলনের প্রত্যেকটা স্তর যাব। ডেপুটেশন আজকে হলো, রাস্তার আন্দোলন হবে, প্রয়োজন পড়লে আদালতে যাব। কোথা থেকেই 30 টাকাটা করে কোন আইনের ভিত্তিতে এটা চাপিয়েছে উলুবেড়িয়া পুরসভা আমরাও বুঝে নিতে চাই। আমরা বলেছি এই যে স্টেডিয়ামটা তালা মেরেছে, ওখানে মন্ত্রীর অফিস চলে, লোকজনকে তুলে নিয়ে গিয়ে ওখানে বলে এইখানে সই করো, ওখানে সই করে, এসব শুনেছি। আমরা স্টেডিয়ামের তালাটাও ভাঙবো, ওটা অপেক্ষা করো, ওটাও করে দেবো। ওটা কারুর পৈতৃক সম্পত্তি নয়। মমতা মনে করবে ওটাকে নিয়ে যেরকম নাচাবে তেমনি নাচবে, এরা ঢুকবে ওরা ঢুকবে, আর ওর ওই পেটোয়া ক্লাবগুলো এসে খেলবে। আর এখানকার উলুবেড়িয়ার ছেলেরা পারবে না, যে কারণে উলুবেড়িয়া এবং সংলগ্ন অঞ্চলের এখানকার ছেলেমেয়েদের যে ক্রীড়ার বিকাশের জন্য এই স্টেডিয়াম তৈরি করেছিল বামফ্রন্ট। তৃণমূল করেনি, একটা ইঁটও কাটেনি। যারা একটা ইঁটও কাটেনি তারা আবার কী কথা বলে, বড় বড় কথা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, লিখতে পারে না, পড়তে পারে না, হ্যাঁ 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 করে যাচ্ছে। তৃণমূলের নেতাগুলো মাথায় কিছু নাই, চুরি করে খাচ্ছে, তারাই চালিয়ে যাচ্ছে। তো এবার লড়াই শুরু। ঘরের টাকা তো আমাদের টাকা, যারা প্রাপ্য যার তাকে টাকা দিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার সবাইকে দিতে হবে, কেন গ্রামে একটা অংশকে দেবে, বাকিরা পাবে না কেন? এবার যারা পাবে না তারা এবার দাবি করবে লক্ষ্মীর ভাণ্ডারে। চলো, সরকার চালাচ্ছ, সবার জন্য চালাও, শুধু তৃণমূলের ওই প্রজা মানসিকতার কিছু লোকের জন্য চালাবে, যারা তোমাকে তেল দেবে তাদের জন্য চালাবে, এটা চলতে পারে না।